এরকমই একটা শাহাদাতের গল্প মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তিনি বলেছেন সূরা বুরুজের মধ্যে যে ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। 85 নম্বর সূরা বুরুজ। এই সূরাটা আপনারা বাড়িতে গিয়ে অবশ্যই পড়বেন, তাফসীর সহকারে পড়বেন। এখানে পড়ে আপনারা এটাই বুঝতে পারবেন যে একজন আদর্শবান, একজন ইমানদার যুবক সে যখন সত্য কথা বলে তখন কাফের সম্প্রদায় তাকে অবশ্যই অবশ্যই হত্যা করবে। এটারই এই সূরার মধ্যে প্রমাণ মহান আল্লাহ তাআলা তিনি দিয়েছেন। একজন যুবককে, ইমানদার একজন যুবককে কাফের সম্প্রদায় তাকে হত্যা করেছে। উসমান হাদিকে যেরকম মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল, এই সূরা বুরুজের মধ্যে মহান আল্লাহ তাআলা যে যুবকের কথা বলেছেন সেই যুবককে তীর মেরে কাফের সম্প্রদায়, সেই কাফেররা তাকে হত্যা করেছে। এই ঘটনাটা নাম হচ্ছে আসহাবুল উখদুদ। সেই ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, যারা অহংকার করেছিল। এরকম সেই একটা যুবককে যখন তীর নিক্ষেপ করা হয়েছিল, দুনিয়া থেকে যখন তাকে বিদায় করে দেওয়া হয়েছিল, হাজার হাজার মানুষ তখন ঈমানওয়ালা হয়ে গিয়েছিল। এই গল্পটা আপনারা এই সূরার মধ্যে পাবেন, বাড়িতে গিয়ে তাফসীর পড়বেন। সময় যেহেতু কম, আমি সম্পূর্ণ ঘটনা আমি এখানে বলতে পারবো না, তারপরও আমি একটু বলি। আসহাবুল উখদুদ সেই সময়ে জালেম একজন শাসক ছিলেন, একজন রাজা ছিলেন, যে অহংকার করত, জালেম, আল্লাহ তাআলাকে বিশ্বাস করত না, এরকম একজন শাসক ছিলেন। তার দরবারে ছিল একজন জাদুকর। জাদুবিদ্যা শিক্ষা দিত, কুফরি কালাম এগুলো করত, তার ভিতরে কোনো ঈমান ছিল না। সেই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে তখন রাজাকে বলতেছিল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন একজন যুবককে, তরতাজা যুবক যে টকবগে থাকবে, যার ভিতরে যৌবনের মাত্র এরকম ফুল ফুটেছে, এরকম একজন যুবককে আমার কাছে এনে দাও, আমি তাকে জাদুবিদ্যা, কুফরি বিদ্যা এরকম শিখিয়ে দিব, তারপর সে যতদিন বৃদ্ধ হবে না আপনার এটা অনেক কাজে লাগবে। এরকম একজন যুবককে হাজির করা হলো। সেই যুবক যখন এই বৃদ্ধ লোকের কাছে জাদুবিদ্যা শিখে বাড়ি থেকে যখন আসা যাওয়া করে এরকম শিখতেছে, তখন ইতিমধ্যে রাস্তার মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে, রাহিব এরকম একজন ব্যক্তি যার ভিতরে ঈমান আছে, তার সাথে দেখা হয়েছে। যখন দেখা হয়েছিল, সেই রাহিব আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তি এই যুবককে তখন শিক্ষা দিত তাওহীদ সম্পর্কে, ঈমান সম্পর্কে শিক্ষা দিত। এই যুবককে বলতো একজন আল্লাহ আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান রবের ইবাদত করতে হবে, ঈমান আনতে হবে। এরকম যারা জাদুবিদ্যা করে, যারা কাফের সম্প্রদায়, যারা কাফের শাসক, তাদেরকে মানা যাবে না, তাদের কথা শোনা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। এরকম শিক্ষা যখন এই যুবককে দেওয়া হচ্ছিল, এরকম যুবক প্রতিদিন যায় আসে। একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে এমন একটা পশু ছিল, যেই পশু রাস্তার মধ্যে বসে আছে, কোনো মানুষ চলাচল করতে পারতেছে না। এরকম একটা অবস্থায় সেই ছেলের মাথায় একটু বুদ্ধি আসলো। সেই ছেলেটা তখন মহান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে আল্লাহ, এই রাহিব যিনি আমাকে আল্লাহর কথা বলে, তার কথা যদি সত্য হয়ে থাকে, আমি এই পশুকে একটা পাথর দিয়ে একটা ডিল এভাবে নিক্ষেপ করব, এই নিক্ষেপের কারণে এই পশুটা যেন এখানেই মৃত্যুবরণ করে। এটা যদি মৃত্যুবরণ যদি করে, তাহলে আমি বিশ্বাস করব এই লোক সত্য কথা বলে, আমি ঈমানদার হয়ে যাব। এই কথা বলে যখন সেই পাথর সেখানে নিক্ষেপ করেছিল সেই পশুর প্রতি, সেই পশু তখন মারা যায়। তখন সেই ছেলে তখন বুঝতে পারে যে এটাই সত্য, ঠিক এটাই সত্য, আল্লাহ তাআলার নামে আমি যে পাথর নিক্ষেপ করলাম আর এই পশু মরে গেল, এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। তখন সেই যুবকের ঈমান আরো বেশি বৃদ্ধি হয়ে গেল। এরকম রাজার দরবারে যখন এই ছেলে যা আসে এরকম করতে থাকে, তারপর অনেক মানুষ এই ছেলেকে বিশ্বাস করে। যুবক ইমানদার, তার ভিতরে কোনো অহংকার নেই, মানুষের সাথে সৎ আচরণ করে, এরকম একটা যুবকের কাছে মানুষ তখন আসে। এই যুবক আল্লাহ তাআলার নামে বিভিন্ন ভাবে তাদেরকে দোয়া করে দেয়, সেগুলো কবুল হয়। এরকম ভাবে যারা অন্ধ মানুষ, জীবনে চোখে দেখে না, এরকম মানুষ তার কাছে আসে, ওই যুবক তাদেরকে চোখের মধ্যে হাত বুলিয়ে দেয়, আল্লাহ তাআলার নামে দোয়া করে দেয়, যাতে করে এই লোকের চোখ, অন্ধ চোখ ভালো হয়ে যায়।
ঠিক তাই এই অন্ধ চোখ মানুষের ভালো হয়ে যাচ্ছে। এরকম যারা কুষ্ঠ রোগে আক্রান্ত, অনেক দিন ধরে কুষ্ঠ রোগ হয়েছে, এরকম মানুষ ওই ছেলের কাছে আসে, তারপর এই ছেলে আল্লাহ তাআলার নামে সেখানে হাত বুলিয়ে দেয়, দোয়া করে দেয়, সেই কুষ্ঠ রোগ তখন ভালো হয়ে যায়। এরকম যখন আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো, তখন মানুষ বলতে লাগলো, তুমিও কি জাদুবিদ্যার দ্বারাই কি এগুলি করো? না, এগুলো আমি কখনো জাদুবিদ্যার দ্বারা করি না, আর এগুলো আমার পক্ষেও করা সম্ভব না। আমি যার প্রতি ঈমান এনেছি সেই মহান আল্লাহ তাআলা, তিনিই এগুলো করান। ঠিক এরকম ভাবে নানা রূপ এগুলো ভালো হতে লাগলো। তখন রাজার দরবারে একজন দরবারি ছিলেন, সেও ছিল অন্ধ। সেই দরবারিকে যখন এরকম সে হাত বুলিয়ে দিল, দোয়া করে দিল, সেই রাজার দরবারি তখন এই অন্ধ চোখ ভালো হয়ে গেল। রাজা যখন তাকে জিজ্ঞেস করলো যে তোমার চোখ ভালো হলো কিভাবে, তখন বলল, ওই যুবকের রব আমাকে ভালো করে দিছেন। তারপর যুবককে আনা হলো, বলা হলো, তুমি কিসের দ্বারা এটা ভালো করো? তুমি কি জাদুবিদ্যার দ্বারা এটা ভালো করতেছ? ওই যুবক বলতেছে, না, কখনো নয়, আমি এটা কোনো জাদুবিদ্যার দ্বারা এটা আমি ভালো করতে পারবো না, এটা স্বয়ং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। মহান আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে এই শিফা দান করেন। আমি অবশ্যই ঈমান এনেছি সেই মহান রবের প্রতি। তারপর রাজা ক্ষিপ্ত হয়ে গেল, অহংকার রাজা, কাফের সম্প্রদায় সেই রাজা ক্ষিপ্ত হয়ে গেল, অহংকার বসে তাকে হত্যা করতে চাইলো। জিজ্ঞেস করলো, তুমি কার কাছ থেকে এগুলো শিখেছ? বললো, এরকম একজন লোকের কাছে। সেই লোককেও হত্যা করা হলো। রাজার যে দরবারি ছিল, সেই দরবারিকেও মহান রবের প্রতি ঈমান আনার কারণে তাকেও হত্যা করা হলো। এই যুবককেও হত্যা করা হবে। এরকম যুবককে যখন সেনাবাহিনী, সৈন্যবাহিনী এরকম দিয়ে তাদেরকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। যখন সবাই পাহাড়ের উপর উঠলো, তখন পাহাড় থেকে সেই যুবককে তারা নিক্ষেপ করতে পারলো না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই পাহাড় ধসে পড়লো, সবাই মারা গেল। যুবক জীবিত অবস্থায় আবার সেই রাজার দরবারে ফিরে এলো। তারপর আবার সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো। এরকম অনেক ঘটনা আছে। সমুদ্রের মধ্যে পানিতে নিক্ষেপ করা হবে, এমত অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে সেই যুবক সাহায্য চাইলো যে, হে আল্লাহ, তুমি সত্য, আমি তোমার প্রতি ঈমান এনেছি, তুমি আমাকে বাঁচাও। সেই ছেলেটি বেঁচে গেল, আর প্রত্যেকেই মারা গেল। এরকম অসংখ্য ঘটনা এরকম রাজা তার যুবকের সাথে করেছিল। তারপর যুবক সেই রাজাকে বলল, আমাকে যদি মারতে চান তাহলে আপনি এরকম কৌশল অবলম্বন করে কখনো মারতে পারবেন না। স্বয়ং আমাকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে, আপনি আমাকে কিভাবে মারবেন? আমাকে যদি মারতে চান তাহলে সেই রবের নামে আমাকে তীর নিক্ষেপ করতে হবে, তাহলেই আমি মৃত্যুবরণ করব, এর আগে নয়। দেখুন, এই জন্য মহান আল্লাহ তাআলার পরিকল্পনার সামনে আমাদের পরিকল্পনার কোনো তুলনা নেই। মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আর আমরা যে পরিকল্পনা করি, একজন মানুষকে মারতে চাই, আমরা এটা জানি না যে একজন মানুষকে হত্যা করার কারণে পুরো পৃথিবী জেগে উঠতে পারে, এটা আমরা জানি না। আল্লাহর পরিকল্পনা মহা পরিকল্পনা। তারপরে এই যুবকটি বলল, হে রাজাকে বলল, হে রাজা, আপনি বিসমিল্লাহি রব্বিল গুলাম এই কথা বলে আপনি আমাকে তীর নিক্ষেপ করবেন, তাহলেই আমি মৃত্যুবরণ করব, এছাড়া মৃত্যুবরণ করব না। এই যুবক তাকে বলে দিল, ঈমানওয়ালা যুবক। ঠিক এরকম ভাবেই উসমান হাদি সেই বলেছিল যে, আমাকে যদি সত্যের পথ থেকে ফিরিয়ে নিতে চান তাহলে আমাকে হয়তো বুকের মধ্যে অথবা মাথার মধ্যে গুলি করতে হবে, এছাড়া সত্যের পক্ষ থেকে আমি কখনো পিছপা হব না। সেই সূরা বুরুজের যুবকের ছায়া যেন আমরা শরীফ উসমান হাদির মাঝে দেখতে পেয়েছি। সত্যকে অবশ্যই সত্য বলতে হবে, এটা আপনি যে কেউ বলতেই হবে সত্য। যেটা সত্য, সত্যকে সত্যই বলতে হবে। তারপর লম্বা ঘটনা আমি শেষ করে দিচ্ছি। সেই যুবককে এভাবে মৃত্যুবরণ করবে, তখন যুবক বলেছিল, আমাকে মৃত্যুবরণ এভাবে যদি আপনি করতে চান তাহলে একটা শর্ত আছে। সেই শর্ত হলো, এই এলাকাবাসী, গ্রামবাসী, দেশবাসী যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে এখানে মাঠের মধ্যে জড়ো করাইতে হবে। প্রত্যেকটা মানুষ এখানে মাঠের মধ্যে আসবে, সবার সামনে আপনি এই কথা বলে আমার মাথার মধ্যে তীর নিক্ষেপ করবেন, তারপর আমি এখানে মৃত্যুবরণ করব। রাজা এই কথায় সকল মানুষকে মাঠের মধ্যে জড়া করালেন। প্রত্যেকটা মানুষ এখানে আসছে যাদের ভিতর কোনো ঈমান ছিল না, যারা আল্লাহকে বিশ্বাস করত না। এরকম মানুষ যারা সেই রাজাকে বিশ্বাস করত,
সেই জাদুবিদ্যার মধ্যে, কুফুরির মধ্যে তারা থাকতো, কখনো আল্লাহর আনুগত্য করতো না। এরকম সকল মানুষকে মাঠের মধ্যে জড়ো করা হয়েছে। প্রত্যেকটা মানুষের সামনে যুবক দাঁড়িয়ে আছে। তারপর যুবক বলতেছে যে এই রাজা আমাকে তীর নিক্ষেপ করে মারবে, মহান রবের আদেশে, মহান রবের আদেশে তীর নিক্ষেপ করবে, তারপর আমি এখানে মৃত্যুবরণ করব। তখন সবাই খুশি, এরকম আল্লাহওয়ালা ব্যক্তি মারা যাবে, আর সবাই কাফের, সবাই তো খুশি। তারপর যখন তার তীর নিক্ষেপ করা হলো, এই ছেলে যখন মৃত্যুবরণ করলো, তখন এই সকল মানুষ এই ঘটনা দেখে, ইমানদার ব্যক্তি মারা যাচ্ছে এরকম ঘটনা দেখে, অন্যায়ভাবে রাজা এই যুবককে মারতেছে, এটা মানুষ একটু বিবেকের মধ্যে লাড়া দিয়েছে, মানুষ বুঝতে পারছে। এই কথা দেখে তখন সকল মানুষ বলে উঠলো, আমান্না বিরব্বিল গুলাম, যে আমরা অবশ্যই এই যুবকের যেই আল্লাহ, যে রব, সেই রবের প্রতি ঈমান আনলাম, আজ থেকে আমরাও ঈমানদার হয়ে গেলাম। একটা যুবকের মৃত্যুর কারণে হাজার হাজার মানুষ তখন ঈমান গ্রহণ করেছে। এটা সূরা বুরুজের মধ্যে এই ঘটনা আপনারা পাবেন। তারপর রাজা আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল, আরো বেশি অহংকার দেখালো, আরো বেশি এরকম ভাবে অহংকার হয়ে সে এমন মাঠের মধ্যে একটা খন্দক তৈরি করলো, সেখানে আগুন জ্বালানো হলো, বিশাল আকারের খন্দক, এরকম আগুন সেখানে জ্বালানো হলো। আর প্রত্যেকটা মানুষকে বলা হলো, তুমি যদি মহান রবের প্রতি ঈমান আনো তাহলে তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি বেঁচে যাবে। সেই দিন প্রত্যেকটা মানুষ কেউ আগুন থেকে বাঁচতে চায় নাই। সবাই বলেছে আমরা রবের প্রতি ঈমান এনেছি, আমরা আগুনে জাপ দিতে হলেও আমরা আগুনের মধ্যেই জাপ দিব, তবু ঈমান ছাড়বো না। ঈমান এরকম একটা পাওয়ারফুল, ঈমান এরকম একটা শক্তি, যেই শক্তি আমাকে আপনাকে সকল প্রকার অন্যায় থেকে বাঁচাবে। যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, সে কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। সে সব সময় সত্যের পক্ষে কথা বলবে, ইনসাফের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষেই সেই ব্যক্তি কথা বলবে। তার ভিতরে যদি তাকে যদি হুমকি দেওয়া হয় যে তোমার মৃত্যু হবে, তোমাকে গুলিবিদ্ধ করা হবে, জনসম্মুখে তোমাকে মারা হবে, রাতের অন্ধকারে গিয়ে তোমাকে গুম করা হবে, তাহলেও সেই ঈমানদার ব্যক্তি কখনো সত্যের সেই পথ থেকে কখনো পিছপা হবে না। এই ঘটনা আমরা এই সূরা বুরুজ থেকে শিক্ষা পাই। তখন এরকম হাজার হাজার মানুষকে ধরে ধরে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, প্রত্যেকেই ঈমান ছাড়েনি, আগুনের মধ্যে মৃত্যুবরণ করেছে। তাফসীরের মধ্যে এসেছে একজন মাকে, তার কুলের মধ্যে বাচ্চা ছিল, এরকম বাচ্চা সহ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, তখন সেই বাচ্চা কথা বলেছিল, মা তুমি ঈমান ছেড়ো না, অবশ্যই এটাই হচ্ছে সত্য, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনাই হচ্ছে সত্য। সেই ছেলে তখন কথা বলে মাকে আশ্বাস দিচ্ছিল, ঈমান ছেড়ো না, ঈমানই হচ্ছে পাওয়ারফুল, এটা কোনো আগুন নয়, এছাড়া ভয়ঙ্কর আগুন হচ্ছে জাহান্নামের আগুন, সেই আগুন থেকে আমরা অবশ্যই বাঁচতে চাই। দুনিয়ার এই আগুন, দুনিয়ার এই জুলুম, দুনিয়ার এই নির্যাতন, এগুলো কোনো কিছুই না। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই জান্নাত রেখেছেন। যে ব্যক্তি জান্নাতে একবার যাবে, সেই ব্যক্তি পৃথিবীর দুঃখ, দুর্দশা, এরকম কষ্ট সবকিছু ভুলে যাবে। তখন তার এই কষ্ট, দুর্দশা কোনো কিছুই মনে হবে না। মহান আল্লাহ তাআলা এরকম যুগে যুগে অসংখ্য নেতাকে এরকম ভাবে পৃথিবী থেকে নিয়েছেন, ঈমানওয়ালা নেতাকে এই পৃথিবী থেকে নিয়েছেন, যেগুলো আমরা নিজেরা এই সামান্য ছোট মাথায় কল্পনাও করতে পারবো না। এই জন্য একজন আদর্শবান শাসক যেরকম হবে, সেই গুণগুলো আমি এখানে তুলে ধরলাম। এরকম আদর্শবান যদি নেতা হতে হয়, এই গুণগুলো আমাকে অবশ্যই অর্জন করতে হবে। আর মহান আল্লাহ তাআলাকে, আমাকে আপনাকে সেই ঈমানি ওয়ালা জজবা, সেই ঈমান মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।